তোমার পরীক্ষায় পাস কেউ আটকাতে পারবে না, তুমি পাস করবেই করবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমাদের মধ্যে প্রত্যেকজন শিক্ষার্থী চায় যে এসএসসি পরীক্ষায় আমি পাস করব, এ প্লাস পাবো। তো তুমি যদি পরীক্ষায় এ প্লাস পেতে চাও বা পরীক্ষায় পাস করতে চাও, সেক্ষেত্রে মাত্র দুইটা কাজ করো, মাত্র দুইটা কাজ করো। তুমি পরীক্ষায় পাস করবে, একই সঙ্গে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে। এক নম্বর আমি তোমাদের বলবো, মাত্র তোমরা 3 ঘন্টা সময় দাও, অতিরিক্ত 3 ঘন্টা সময় দাও হাতের লেখা চর্চার উপর। তুমি মাত্র 3টা ঘন্টা হাতের লেখা চর্চা করো, বসে তোমার গাইড থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে অনুযায়ী তুমি প্রত্যেক দিন 3 ঘন্টা করে তোমরা হাতের লেখা চর্চা করো। তোমার পরীক্ষায় পাস কেউ আটকাতে পারবে না, পরীক্ষায় পাস কেউ আটকাতে পারবে না যদি তোমার হাতের লেখাটা সুন্দর হয় এবং হাতের লেখাটা দ্রুত করার চেষ্টা করো। এই বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড খাতার মধ্যে তোমার কোনো পার্সোনাল কোনো তথ্য থাকবে না, তোমার নাম থাকবে না, তোমার ঠিকানা থাকবে না, তোমার কোনো তথ্যই থাকবে না, জাস্ট তোমার খাতাটা থাকবে। সেখানে ক্রমিক নম্বর বা লিখিত কোডের মাধ্যমে তোমার খাতাটা খুঁজে বের করা হবে। এই জন্য আমি তোমাদের বলবো যে তোমাদের বোর্ড খাতায় শুধুমাত্র তোমাদের হাতের লেখাটা থাকবে। আমি তোমাদের বারবার বলি, শুধুমাত্র তোমাদের হাতের লেখাটা থাকবে, অতিরিক্ত কোনো কিছুই থাকবে না। ওই হাতের লেখার উপরে তোমাকে শিক্ষকেরা নাম্বার দিবে। এই জন্য আমি তোমাদের বলতেছি তোমরা মাত্র 3টা ঘন্টার সময় বের করো। এই জন্য আমি তোমাদের বলতেছি যে তোমরা মাত্র 3টা ঘন্টা সময় বের করো। ওই 3টা ঘন্টা তোমরা হাতে লেখার চর্চা করো। দেখো তুমি পরীক্ষায় কি রেজাল্ট করতে পারো। আমি তোমাদের যেভাবে কথাগুলো বলি এভাবে অন্য কেউ বলবে না, কারণ আমি চাই যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা অর্থাৎ তোমার জয়টা পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষায় 100 মার্কের অ্যান্সার তোমরা পরীক্ষা খাতায় লিখে আসো। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে, কেউ 4টা 5টা পর্যন্ত সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে আসে। তারা যে 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে আসলো 70-এর মধ্যে তারা তো অলরেডি 20 মার্ক গায়েব, মানে অলরেডি তার 20 মার্ক পাবে না। 5টায় 50-এর মধ্যে যে 50ই পাবে এমনটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি তোমাদের বারবার বলি, 7টি সৃজনশীল প্রশ্ন উত্তরই তোমাদের পরীক্ষা খাতায় লিখে আসতে হবে, 7টাই। এবং 30টি এমসিকিউ তোমাদের টিক চিহ্ন পূরণ করে আসতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি পরীক্ষায় পাস করবে নাকি ফেল করবে। এখন দেখা গেল কেউ যদি 3টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে আসে, সেক্ষেত্রে সে কি 30 নম্বর পাবে? কখনোই সম্ভব নয়। কারণ তার যদি হাতের লেখা খারাপ হয় সেখানে নম্বর কাটা যাবে, সে যদি আবল তাবল লিখে দিয়ে আসে সেখানেও নম্বর কাটা যাবে। এই জন্য তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখে আসতে হবে এবং 30টি এমসিকিউ পূরণ করে আসতে হবে। 5টি সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখে আসতে হবে। 25টি এমসিকিউ তোমাদের পরীক্ষা খাতায় পূরণ করে আসতে হবে। তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। এমন হতে পারে তোমার হাতের লেখা যদি সুন্দর হয়, তুমি এ প্লাস বা এ মাইনাস বা এ গ্রেডও তোমরা কিন্তু পেতে পারো। এই জন্য আমি তোমাদের বলি যে তোমরা অবশ্যই হাতের লেখার পাশাপাশি হাতের লেখাটা দ্রুত করার চেষ্টা করো, কারণ এটা বোর্ড পরীক্ষা। কারণ এই রেজাল্টের উপর তুমি ভালো একটা কলেজের চান্স পাবে, এই রেজাল্টের উপর তুমি উপবৃত্তি পাবে, এই রেজাল্টের উপর তুমি অনেক অগ্রাধিকার পাবে, অনেক দিক থেকে তুমি সহায়তা পাবে। এই জন্য আমি তোমাদের বলবো তুমি এ প্লাস পাওয়ার চেষ্টা করো, তুমি 4.85-এর উপর তোমার রেজাল্ট চলে আসবে। আমি যে দুইটা কাজের কথা উল্লেখ করলাম, এক, হাতের লেখা সুন্দর এবং দ্রুত করো, এবং দ্বিতীয় নম্বর, 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষা খাতে পূরণ করে আসো। তোমার পরীক্ষায় পাস কেউ আটকাতে পারবে না, তুমি পাস করবেই করবে। এটা আমি তোমাদের বলে রাখলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।